বাংলাদেশ ফুটবলের দুনিয়ায় আজ যেন নতুন প্রশ্নের জন্ম হয়েছে। বাংলাদেশ বনাম ভারতের লড়াই শেষ হতেই দেশের সব ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার বাংলাদেশ কবে মাঠে নামবে? বিশেষ করে আজকের ম্যাচটিকে কেন্দ্র করে যে উত্তাপ, যে প্রত্যাশা, যে আবেগ তৈরি হয়েছিল, সেটা শেষ হবার সঙ্গে সঙ্গেই সবাই জানতে চাইছে পরবর্তী লড়াইয়ের সময়সূচি। তাই দুশ্চিন্তা বা অপেক্ষায় থাকার কোনো দরকার নেই, কারণ ঠিক এই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরতে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, 2025 সালে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে দেখা যাবে না। আজকে ভারত-বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের 2025 সালের ফুটবল যাত্রা। সারা বছর জুড়ে যেসব ম্যাচ হয়েছে, যেসব লড়াই আমরা দেখেছি, সেগুলোর সমাপ্তি ঘটল আজকের ম্যাচ দিয়ে। কিন্তু এখানেই শেষ নয়। আগামী বছরের অপেক্ষা তুলনামূলক কিছুটা দীর্ঘ হলেও 2026 সালেই আবার শুরু হবে বাংলাদেশের নতুন মিশন। বাংলাদেশ মাঠে নামবে 2026 সালের মার্চ মাসে ফিফা উইন্ডোতে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অংশ হলেও বাংলাদেশের জন্য এটি মূলত নিয়ম রক্ষার ম্যাচ ছাড়ার কিছু নয়, কারণ বাংলাদেশ ইতোমধ্যেই এশিয়ান কাপের মূল পর্ব থেকে বাদ পড়েছে। তবে তারপরও ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ দল কতটা উন্নতি করছে, কিভাবে পুনরুদ্ধার করছে এবং নতুন বছরে তাদের প্রস্তুতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলবে। তবে সেই প্রীতি ম্যাচের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। যেই মুহূর্তে সময়সূচি নির্ধারিত হবে আমাদের চ্যানেলের সঙ্গে সঙ্গেই জানানো হবে। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সময় ইতোমধ্যেই নির্ধারিত রয়েছে, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। চলুন এবার বিস্তারিত দেখা যাক ম্যাচের তথ্য। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। তারিখ 31 মার্চ 2026। সময় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে বাংলাদেশ সময় বিকাল 5টা বা 6টার দিকে ম্যাচটি শুরু হতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ এবার কি করতে পারবে? কারণ ইতিহাস আমাদের কিছুটা চিন্তায় ফেলে দেয়। জুন মাসে ঘরের মাঠে এএফসি বাছাইয়ের আগের ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল। সেই দলে ছিলেন হামজা চৌধুরী, সমিত ছম, মানে মূল একাদশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই মাঠে ছিলেন। তবুও শেষ মুহূর্তে ম্যাচটি হাতছাড়া হয়েছিল। তাই এবার কি দল ফিরে আসতে পারবে, নাকি সিঙ্গাপুর আবারও বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়াবে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখা যাক দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স। সিঙ্গাপুরের শেষ 5 ম্যাচের ফলাফল: বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছে, মালয়েশিয়ার কাছে 2-1 গোলে হেরেছে, ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র, ভারতকে 2-1 গোলে হারিয়েছে, থাইল্যান্ডের কাছে 3-2 গোলে হেরেছে। অর্থাৎ সিঙ্গাপুর শেষ 5 ম্যাচে 2টি জয়, 2টি পরাজয় এবং 1টি ড্র করেছে। তাদের ফর্ম মাঝারি, তবে আক্রমণ ভাগে তারা ধারাবাহিক হুমকি তৈরি করে। বাংলাদেশের শেষ 5 ম্যাচের ফলাফল: সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হার, নেপালের সঙ্গে 0-0 ড্র, হংকংয়ের কাছে 4-3 গোলে পরাজয়, হংকংয়ের সঙ্গে 1-1 ড্র, নেপালের সঙ্গে 2-2 গোলে ড্র। বাংলাদেশের শেষ 5 ম্যাচের মধ্যে 3টি ড্র এবং 2টি পরাজয় রয়েছে। আজকে ভারত ম্যাচের ফলাফল এই হিসাবের মধ্যে ধরা হয়নি। স্ট্যাটিস্টিক্স বলছে বাংলাদেশের ডিফেন্স কিছুটা উন্নতি করছে, কিন্তু জয়ের জন্য যা দরকার সেই ধারাবাহিকতা এখনও তৈরি হয়নি। অন্যদিকে সিঙ্গাপুর এক এক ম্যাচে এক এক রূপে খেলছে, কখনো চমৎকার আক্রমণ, কখনো আবার ডিফেন্সে বড় ভুল। তবে একটি বিষয় পরিষ্কার, এই দুই দলের মধ্যে ম্যাচ সবসময় প্রতিযোগিতামূলক হয়। 2026 সালের মার্চে বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, তখন দর্শকদের প্রত্যাশা থাকবে দারুণ কিছু দেখার। নতুন বছর, নতুন পরিকল্পনা, দলে কিছু নতুন খেলোয়াড় যোগ হওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে ফিরে আসার এক গুরুত্বপূর্ণ সুযোগ। শেষ কথা, বাংলাদেশের পরবর্তী ম্যাচের সম্পূর্ণ আপডেট, সময়সূচি পরিবর্তন, প্রীতি ম্যাচের তথ্য সবকিছুই আমাদের চ্যানেল থেকে সবার আগে জানতে পারবেন। তাই সঙ্গে থাকুন।